আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আপনারা যারা সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের অপেক্ষায় ছিলেন, আপনাদের অপেক্ষার অবসান ঘটিয়ে সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের অনুমোদন কিন্তু মন্ত্রণালয় দিয়ে দিছে। আপনারা দেখতে পাচ্ছেন দ্য ডেইলি ক্যাম্পাস কিন্তু এই নোটিশটা প্রকাশ করেছে আজকে 4 জানুয়ারি। এখানে দেখতে পাচ্ছেন যে 4 জানুয়ারি দুপুর 12টা 47 মিনিটে কিন্তু দ্য ডেইলি ক্যাম্পাস এটা জানিয়েছে যে সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের অনুমোদন মন্ত্রণালয় দিয়ে দিছে। এর আগে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে গতকালকের একটা বিজ্ঞপ্তিতে ডেইলি ক্যাম্পাস কি বলেছিল যে সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি চলতি সপ্তাহেই, মানে তারা অনুমতি চেয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 68,000 শিক্ষক নিয়োগের সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি চলতি সপ্তাহেই দেওয়া হতে পারে। মন্ত্রণালয়ের অনুমতি পেলে দ্রুত সময়ের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানা গেছে। এটা ছিল গতকালকের নোটিশ। আপনারা দেখতে পাচ্ছেন 3 জানুয়ারি 2026, আর আজকে 4 জানুয়ারিতেই কিন্তু অনুমোদন দিয়ে দিছে। আপনারা দেখতে পাচ্ছেন যে 4 জানুয়ারি 2026 অনুমোদন দিয়ে দিছে। সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের অনুমোদন দিল মন্ত্রণালয়। নিচে আমরা একটু পড়ি। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 67,000-এর বেশি শিক্ষক নিয়োগের অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর ফলে এখন যে কোনো মুহূর্তে শিক্ষক নিয়োগের সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি। মানে যেহেতু অনুমোদন মন্ত্রণালয় দিয়ে দিছে, ঠিক আছে, এখন যে কোনো সময় কিন্তু তারা গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবে। আমরা আশা করছি যে চলতি সপ্তাহেই গণবিজ্ঞপ্তিটা প্রকাশ করবে, কারণ যেহেতু মন্ত্রণালয় অনুমতি প্রদান করেছে এরপরে আর কোনো কার্যক্রম থাকে না, যার কারণে চলতি সপ্তাহেই গণবিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা সবচেয়ে বেশি। এখানে আমরা আরেকটু পড়ি। রবিবার 4 জানুয়ারি, মানে আজকে শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেন। তাহলে আপনারা বুঝতে পারছেন যে এটা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে যে মন্ত্রণালয় অনুমোদন দিয়ে দিছে, এখন যে কোনো সময় তারা এই গণবিজ্ঞপ্তিটা প্রকাশ করে দেবে। তো এই ভিডিওটা শুধুমাত্র এইটার জন্য, সপ্তম গণবিজ্ঞপ্তিকে কেন্দ্র করেই বানানো। আপনারা যারা অনেক অপেক্ষায় ছিলেন, আপনাদের অপেক্ষার অবসান ঘটিয়ে মন্ত্রণালয় কিন্তু অনুমোদন দিয়ে দিছে। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই, এতটুকুই আপনাদের জানানো ছিল। পরবর্তী কোনো আপডেট নোটিশ থাকলে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো। ততক্ষণ পর্যন্ত সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।